কয়লা পাচার থেকে বাঁচবে, কাকুর গলার স্বর পাওয়ার পরেও তারপরে আর ইডি সিবিআই সব চুপ হয়ে যাবে। আরজিকর কাণ্ডের পরে কলকাতা পুলিশ যে লাইনে কথা বলেছে সিবিআই সেই লাইনে কথা বলবে। তার খেসারত কিছু দিতে হবে যাতে আরএসএস এজেন্ডা এ রাজ্যে পুরোপুরি লাগু হয়, তার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি এটা বোঝা যায়, বুঝবে মানুষ, তত মঙ্গল রাজ্যের। মমতার যে অনুমতি না দিলে পুলিশ কী করে নেবে? ও খাস লোক, তুমি জানো না? অনুব্রত মণ্ডল মমতার খাস লোক। আবার ইদানিং দেখছি বিজেপির নেতারাও অনুব্রত হয়ে প্রশংসা করছেন, কিন্তু এটা বিজেপি রাজ্য নেতৃত্বের কতটা অপদার্থতা যে এখানে কোনো নেতাকে তারা কেউ পছন্দসই মনে করছেন না, একে অপরকে বরদাস্ত করছেন না, একজন আসলে আরেকজন ঘোষা করছেন। সেই জন্যই এখন ওদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ, উন্নয়ন, অন্যান্য কাজকর্ম ছেড়ে বিজেপি রাজ্যের স্বার্থ দেখতে আসতে হচ্ছে। 22 এপ্রিল এইখানে এই ঘরে আমরা প্রথমে বলি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে। তারপর তিনি যখন ছুটে এলেন, সৌদি আরবে সফররত ছিলেন, সবাই ভাবলো বোধহয় কাশ্মীরে যাবেন, আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন, আক্রান্ত মানুষের পাশে যাবেন। জম্মু কাশ্মীর পহেলগাঁও আক্রান্ত শুধু হয়নি, গোটা দেশ আক্রান্ত হয়েছে, এবং দেশের প্রধানমন্ত্রী তার উপযুক্ত ভূমিকা পালন করবেন। তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে। এতদিন আজকে গেছেন, তাও আজকে গেছেন যেহেতু রেল প্রকল্প উদ্বোধন করবেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে বার্তা দেন, আমার কোনো আপত্তি নেই, তো দেওয়া উচিত। তিনি ওখান থেকে এখন শাহবাজ শরীফ হচ্ছে তোমার গিয়ে নওয়াজ শরীফের ভাই প্রধানমন্ত্রী, যখন তার দাদা ছিল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তো তিনি ওদিক থেকে আফগানিস্তানে ফেরার পথে হঠাৎ আকাশপথে বিরিয়ানির গন্ধ শুনে নিচে নেমে গিয়েছিলেন, অনাহুত হয়ে, রবাহুত হয়ে, বা ঘ্রাণ শক্তি তার এত প্রবল, সেখান থেকে তিনি বিরিয়ানি খেতে নেমে গিয়েছিলেন নিচে। আজকেও কাশ্মীর থেকে চলে যেতে পারতেন, কিন্তু এখন তাকে তো দেখাতে হবে বিশাল একটা 56 ইঞ্চি ছাতিটা এখন হয়ে গেছে, কে বললো যেন 4 ফুট 8 ইঞ্চি।